জন্য আমাদের সমস্ত অন্যায় থেকে ফিরে আসতে হবে। আমাদের চিন্তা ভাবনা এখন থেকে পরিবর্তন করতে হবে। রাগ, হিংসা, অহংকার, গর্ব, লোভ, ঘৃণা, আমার 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 কিচ্ছু নয়, এগুলো আমার বলে কিছু নেই। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছে, আজকের আপনার জায়গা, আপনার জমি, আপনার ব্যবসা আশীর্বাদ করেছে যেন আপনি একে অন্যের উপকার করতে পারেন। হালেলুইয়া। আজ আমরা জানি না, বাইবেলে একটা ব্যক্তি আছে, ইয়োবকে চিনি আমরা কতজন ইয়োবের কথা শুনেছি? ইয়োব বলে এক ব্যক্তি আছে বাইবেলে। ইয়োব কতজন হাত তুলি, কতজন চিনি? বাইবেল আপনারা পড়েন না, তার মানে বাইবেলটা পড়তে হবে। বাইবেল আপনারা পড়বেন, বাড়িতে সুস্থ হয়ে যাবেন, সকল সমস্যা দূর হবে, বাড়িতে সমস্ত কালা জাদু ক্যান্সেল হবে। বাইবেলটা প্রতিদিন পাঠ করবেন, চেষ্টা করবেন বাইবেল সংগ্রহ করার। বিভিন্ন জায়গায় ইন্টারনেটে বাইবেল পাওয়া যায়, হ্যাঁ, অনলাইনে বুক করবেন, বাইবেল বাড়িতে এসে দিয়ে যাবে, এরকমভাবে ব্যাপার আছে। বাইবেলগুলো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা বাড়িতে বাইবেল পাঠ করার জন্য, শুধু নিয়ে আলমারিতে সাজিয়ে রাখার জন্য আমি বলছি না। যদি মনে হচ্ছে এখনো পর্যন্ত বাইবেল নিয়েছেন 6 মাস আগে, বাইবেল পড়েননি, একবার বা দুবার তিনবার পড়েছেন, এক্ষুনি বাইবেলটা পারলে আমাকে দিয়ে দেন, আমি ডবল দাম দিয়ে আমার থেকে বাইবেলটা নিতে চাই। কারণ আগামী দিন বাইবেল পাওয়া যাবে না, আগামী দিন বাইবেল পাওয়া যাবে না। সেই জন্য আজকের এই বাক্যগুলো আমাদেরকে হৃদয়ে রাখতে হবে। এই বাক্য দ্বারাতে আমরা সুস্থ হতে পারি। ঈশ্বরের বাক্যর উপরে পৃথিবীতে কিচ্ছু নেই। ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছে, তো মানুষ সৃষ্টি করেছে ঈশ্বর, তাহলে মানুষের ওপরে কি ঈশ্বর না ঈশ্বরের ওপরে মানুষ? কোনটা সঠিক বলুন? মানুষের ওপরে ঈশ্বর না ঈশ্বরের ওপরে মানুষ? মানুষের ওপরে ঈশ্বর, তাই তো? ঈশ্বরের ওপরে মানুষ নয়। তাহলে আমরা মানুষকে বেশি বিশ্বাস করি, ঈশ্বরকে বিশ্বাস করিনি। যার শ্বাস আমাদের মধ্যে দেয়া আছে, যার জন্য আমরা এখনো জীবিত আছি, তাকে আমরা বিশ্বাস করি না। তাহলে ঈশ্বরের আত্মা যখন দেয়া আছে এখানে, আমরা সেই স্বর্গ রাজধানে যেতে পারি। সেই জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে যেন আমাদের কি বলছে বাইবেল, বলছে এক জায়গায়, বলছে ইব্রিয় 9:27 পদ, যাদের কাছে বাইবেল আছে পড়বেন, বলছে ইব্রিয় 9:27 পদ। আর আগামী দিন যে মণ্ডলীগুলো হবে, আমরা যারা বিশ্বাসী, যারা নিজেদেরকে যিশু বিশ্বাসী বলেন, নতুনদেরকে বলছি না, আজকের থেকে আপনারা বিশ্বাসী হবেন। যারা পুরাতন আছেন তাদেরকে বলছি, আপনারা পারলে যারা লেখাপড়া জানেন, পড়তে পারেন, তাদের জন্য বলছি, তারা একটা করে খাতা নিয়ে আসবেন। আমি যে কথাগুলো বলবো বাইবেলের কোথায় লেখা আছে সেটাকে পয়েন্ট করে যাবেন। আর বাড়িতে গিয়ে বাইবেল খুলে সেইগুলো মিলিয়ে দেখবেন যে আলোচনাগুলো ঠিক করেছি কিনা, ঠিক করেছি না ভুল করেছি, সেগুলো বাড়িতে বাইবেলের শাস্ত্রটা মিলিয়ে দেখবেন, তাহলে আমরা সত্যটা ধরতে পারবেন। তাই আজকে সত্যটা জানার অধিকার আমাদের প্রত্যেকের আছে। তাহলে আজকে আমরা, ইয়োব এক ব্যক্তি, তিনি বিশ্বাসী ব্যক্তি। শয়তান কি করছে? শয়তান এসে দেখছে যে পৃথিবীতে কার ধ্বংস করা যায়, কার ক্ষতি করা যায়, বিভিন্ন লোকের এইভাবে ক্ষতি করছে, ধ্বংস করছে। আর তখন ইয়োবের প্রতি লক্ষ্য পড়ে, শয়তানের ইয়োবের প্রতি লক্ষ্য পড়ে। যখন ইয়োবের প্রতি লক্ষ্য, বলছে এ এত ধার্মিক ব্যক্তি, এ এত ভালো কাজ করে, এ এত বড় লোক, এ এত জমিদার, এ এত দান ধ্যান করে। প্রিয় ভাই বোন, ঈশ্বর আমাদেরকে ধনী করে যেন একে অন্যের উপকার করার জন্য। আজ ঈশ্বর আমাদের ব্যবসাতে, কাজেতে, কর্মতে আশীর্বাদ করে, যেন দুঃখীর পাশে ভালো কাজে দান ধ্যান করতে পারে, সেই জন্য তিনি আমাদেরকে বড় করেন। হালেলুয়া। তাহলে আজকের এই ঈশ্বর বলছে যে শয়তান এসেছে খুঁজে খুঁজে ঈশ্বরের কাছে, শয়তান ঈশ্বরের কাছে এসে বলছে যে আজকের দাঁড়িয়েছে, আর ঈশ্বর বলছে তুমি সেই ইয়োবের দিকে লক্ষ্য করলে? শয়তান বলার আগে ঈশ্বর বলছে আমি পৃথিবীতে অনেক ঘুরে দেখেছি, একজন ব্যক্তি আছে, সে সৎ, একদম সৎ ব্যক্তি, সে ধার্মিক ব্যক্তি, তার উপরে নজর। বলছে হ্যাঁ, বলছে সে তোমাকে খুব মানে। বলছে মানবে না কেন? শয়তানই বলছে, নিজে থেকেই বলছে তোমাকে খুব মানে কারণ আমি জানি, কারণ তুমি তাকে গরু, বাছর, মেষ, ছেলে, মেয়ে, অর্থ, সম্পত্তি, তাকে রাজা বানিয়ে রেখেছো, তার কোনো কিছু অভাব নেই, সেই জন্য তো তোমাকে এত ভক্তি করে, এত মান্যতা করে। ঈশ্বর বলছে তুমি পরীক্ষা করতে চাও তার মানে, তাই তো? শয়তানকে বলছে মানে কিছু কিছু বিশ্বাসী ব্যক্তির জীবনে অনেক সময় কি আসে? যাতনা আসে, কষ্ট আসে, দুঃখ আসে, সেটা ঈশ্বর থেকে হতে পারে। কিছু আছে শয়তান নিয়ে আসে, আর কিছু ব্যক্তি আছে যে শয়তান নিয়ে আসতে পারে না ঈশ্বরের পারমিশন ছাড়া। তাই ঈশ্বরের পারমিশন নিয়ে শয়তান ইয়োবের জীবনে কার্য করতে এসেছিল।
প্রথমে আসলো, বলছে 10টা ছেলে মেয়ে আছে, ওই 10টা ছেলে মেয়েকে আমি খেয়ে নেবো। শয়তান বলছে কি করে? বলছে পাশের বাড়ি নিমন্ত্রণ খেতে গেছে 10টা ছেলে মেয়ে, সেখানে বড় একটা হঠাৎ করে ঝড়ো হাওয়া ওঠে, আর সেই ঝড় ওঠার পরে সেই বাড়ির দেয়াল ভেঙে যায়। দেয়াল ভেঙে গিয়ে 10টা সন্তান মারা যায়। যে সন্তানগুলোকে তার কাজের লোকেরা নিয়ে গেছিল, তাদের মধ্যে একজন বেঁচে ছিল। সে দৌড়ে 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 খবরটা আনছে যে আজকের প্রভু, ইয়োবকে তারা প্রভু বলতো, বলছে প্রভু 10টা সন্তান দেয়াল চাপা পড়ে এইভাবে মারা গেছে, শুধু আমি বেঁচে আছি, খবরটা তোমার কাছে এনেছি। এবারে চিন্তা করে দেখো সেই ধার্মিক ব্যক্তিটার কতটা কষ্ট, চিন্তা করে দেখুন। আর যদি আমাদের বুক থেকে আমাদের একটা সন্তান চলে যায়, আমাদের কতটা কষ্ট হয়। ঈশ্বরের পরীক্ষা দেখুন, শয়তান নিয়ে এসেছে, 10টা সন্তান মারা যায়, তিনি তবুও ঈশ্বরকে এক ফোঁটা দোষ তোলেনি, আঙুল তোলেনি। সে এটাই বলেছিল যে এই সন্তান কার? ঈশ্বর দিয়েছে, ঈশ্বর নিয়েছে। হালেলুয়া। সেই জন্য আজকের আমাদের একটা জিনিস ত্যাগ করতে হবে, যদি ঈশ্বরকে ভালোবেসে থাকি, যে আজ আমার বলে কিছু নেই, এখানে এখানে আমার বলে কিছু নেই, আমরা আমার তো করতে পারি না। আজ প্রিয় ভাই বোন, আমি আপনাকে চিনি না, আপনারা আমাকে চেনেন না, কিন্তু আজ যে কজন আমাকে চেনে, আজ আমাদের এই পুরুলিয়াতে যতজনের সঙ্গে আমার আলাপ হয়েছে বা চেনে, আমাদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক আছে, আত্মিক সম্পর্ক আছে, যেটা কখনো শেষ হবে না। হালেলুয়া। যেটা কখনো শেষ হবে না। আজ আমাদের এই প্রার্থনা করতে করতে আত্মীয় স্বজনের বাড়ি যাতায়াত করে, যারা প্রার্থনা করেন তাদের বাড়ি যাতায়াত হয় না 2 বছর 4 বছর 10 বছর, কিন্তু বাইবেল বলছে তাদের সঙ্গে সম্পর্ক রাখা হয়। এখন সব ফোনে হ্যালো হ্যালো হয়, তাই না? এইভাবে হয়তো তাও সবসময় হয়ে ওঠে না, কিন্তু আজ আপনারা আমার ভাই বোন, আপনারা আমার মা, আমার বন্ধু, আমার আপনজন, আমার এই সত্য কথাটা আমরা সন্তান মনে করে যদি এই কথাটা শুনতে পারেন আর বিশ্বাস করতে পারেন, আপনাদের পুরুলিয়ার যে দমে সমস্যা আছে আমি জানি, প্রচুর সমস্যা আছে, প্রতিবেশী একে অন্যের হিংসা করে, প্রচুর ক্ষতি করে, আমি জানি অনেকের সমস্যা আমি মুখ দেখে বলে দিতে পারি, কিন্তু আজ সেই সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। গতকাল এক রাজাতলা বাড়িতে গিয়েছিলাম, সে দিদিভাই এখানে উপস্থিত আছে, তা সেখানে তার মধ্যে যে মন্দ আত্মা ছিল, সে বলছে আমি পাড়াতে অনেককে ক্ষতি করেছি, আজ তোকেও আমি ক্ষতি করেছি, কারণ তুই 2টো বাড়ি বেঁধেছিস, আমার সহ্য হয় নাই, তুই ভালোর দিকে এগোচ্ছিস, আমার থেকে বড় লোক হয়ে যাচ্ছিস, আমার হিংসা হয়, আমি এই জাদুটনা করেছি, নামও বলেছে। তাই আজকে নাম বলতে বাধ্য, আমি যদি চাপ দিই, কিন্তু আমি নাম বলাবো না, আপনারা জানেন অশান্তি হতে পারে। সেই জন্য আপনাদের সমস্যা আমাদের সমাধান করতে হবে। যারা বিশ্বাস করবেন, বাড়িতে বসে আরাধনা করার সুযোগ আছে, তারা করতে পারেন, যোগাযোগ করবেন। এখানকার দিদিভাই দাদাভাই যতজন ভলেন্টিয়ারই আছে সবাই উঠবে এক্ষুনি, তাদের সঙ্গে আপনারা আলাপ করবেন, কথা বলবেন, যে কোনো সমস্যাতে বা আমাদের সঙ্গে যোগাযোগ তারা করিয়ে দেবে। আমাদের ফোন নাম্বার চাইলে কথা বলালে ওরাও কথা বলিয়ে দেবে। বাড়িতে বসেই আপনারা সুস্থ পাবেন। আপনারা যদি মনে করেন আমাদের বাড়িতে একটা সভা দেবো, এত লোক না নিয়েও যদি 50 জন নিয়েও করেন, তাও আমরা যেতে রাজি আছি, সেটা আলোচনা সাপেক্ষ। কিন্তু আমি সত্য কথা বলতে এসেছি, ইয়োবের জীবনে কষ্ট ছিল, দুঃখ ছিল, তার সন্তান 10টা মারা যাওয়ার পরেও তিনি ঈশ্বরের দিকে আঙুল তোলেননি, কারণ আমরা জানি ঈশ্বর মঙ্গলের, তাই তো? ঈশ্বর মঙ্গলের, ঈশ্বর কোনদিন অমঙ্গল আনে না। যদিও আমরা তাকে বিশ্বাস করি তখনই মঙ্গলের হয়, যদি না বিশ্বাস করি তখন মঙ্গলের হয় না, তাই না? বিশ্বাস করতে হবে। হালেলুয়া। পিঙ্কি দিকে আছে না? চুনাটির পিঙ্কি দি, চুনাটির পিঙ্কা দি কি আছো? হালেলুয়া। তাহলে আজকের কি বলছে? ইয়োব বলছে যে আজকের ঈশ্বর দিয়েছে তাই ঈশ্বর নিয়েছে। তিনি কষ্টের মধ্যে নিজের গেঞ্জি জামা ছিঁড়ে ফেললেন, কিন্তু ঈশ্বরকে দোষ দিলেন না। শুধু তার ছেলে মেয়ে নয়, তার গরু মেষ বিভিন্ন সম্পত্তি সবাই লুট করে নিয়ে চলে যায় দিনের পর দিন। তার কাছে একজন করে তার দাস দাসী বেঁচে থাকে খবর নিয়ে আসার জন্য। তিনি ঈশ্বরকে তুমি দোষ দিন। শুধু এরকম নয়, তার জীবনে কি এসেছিল? শরীরে ঘা এসেছিল, শরীরে পচন ধরেছিল, কুষ্ঠব্যাধি হয়েছিল। তার বউ
তাকে বলছে এবার ঈশ্বরকে দোষ দাও আর মৃত্যুবরণ করো। তার নিজের স্ত্রী বলছে, তার বিশ্বাসী ছিল না স্ত্রীটা, তিনি বিশ্বাসী ছিলেন, তাই বলছে তুমি জানো ঈশ্বরকে যদি দোষ দেয় তাহলে মৃত্যুবরণ করো, মানে শয়তান ওখানে জিতে যাবে। পরীক্ষা চলছিল তাই না, কিন্তু তিনি তো ধার্মিক ব্যক্তি, তাই তিনি ঈশ্বর দিকে আঙুল তুলল না। তার গা থেকে মাংস পচে খসে যাচ্ছে, সে ছাই গাদায় শুয়ে আছে। সে তার স্ত্রীকে একটাই জবাব দিয়েছিল, বলছে শুধু মঙ্গলটাই কি আমরা নেবো, অমঙ্গল আসলে নেবো না। হালেলুয়া। যখন তার শরীরে পচে পচে গলে মাংস বেরোচ্ছে, বলছে এবার ঈশ্বরকে দোষ দেওয়ার মৃত্যুবরণ করো তুমি। বলছে হাড় যখন আছে মাংস গজবে। হালেলুয়া। যখনই এই কথাটা বলেছে তখন শয়তান তার জীবন থেকে চলে যায়। মানে তিনি পরীক্ষায় পাস করে গেলেন, তিনি পরীক্ষায় পাস করলেন, শয়তান তাকে ছেড়ে চলে গেল। তার জীবনে তার শরীর সুস্থ হলো, তার আত্মীয় পরিবার যারা তাকে নিন্দা করতো, ছেড়ে চলে গেছিল, তারা তার কাছে আবার প্রার্থনা নিতে আসলো। তিনি মাথায় হাত দিয়ে প্রার্থনা দিতেন, সকল সমস্যা, সকল বাচ্চারা লক্ষ্য রাখো, সকল সমস্যা দূর করো, সকল সমস্যা দূর করো। ভলেন্টিয়ার গুলো কি করতে আছো তোমরা? জয় যিশু। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? আজকের তিনি সুস্থ হলেন, যারা তাকে ঘৃণা করলেন চলে গেলেন, তারা আবার অসুস্থ হলো, তারা তার কাছে প্রার্থনা নিতে আসলো। তারা যখন সেই ইয়োব যখন মাথায় হাত দিয়ে প্রার্থনা দেয় আর প্রার্থনা দিয়ে তারা সুস্থ হয়, পুরাতনের অনুযায়ী তারা যখন সুস্থ হচ্ছে, তার প্রভুকে তারা আবার কেউ গরু দান করছে, কেউ ছাগল দান করছে, কেউ বিভিন্ন রকম ভাবে তারা দান করতে করতে তিনি আবার যা ছিল তিনি আবার ডবল আশীর্বাদ পান। শেষে তার জীবনে আবার 10টা সন্তান হয়। সেই সন্তানের মধ্যে দিয়ে তার একটা কন্যা ছিল, সেই কন্যাটা বলতে সেই রাজ্যের এলাকাতে সব থেকে সুন্দরী ছিল। হালেলুয়া। তার ঈশ্বর যখন আশীর্বাদ দেবে কেউ আটকাতে পারবে না, সে শয়তান হোক আর যেই হোক। শয়তানকে যদি আপনিই পারেন পিছিয়ে ফিরিয়ে দিতে, শয়তানকে যদি ডাকেন তিনি আসবে, আর যদি ঈশ্বরকে ডাকেন তাহলে ঈশ্বর আসবেন। আগে আপনি যাবেন, আপনার ডান হাত আর বাঁ হাত আছে তো, আপনি মনে করবেন আমার ডান হাতে আছে ঈশ্বর আর বাঁ হাতে আছে শয়তান, আমি যাকে আহ্বান করব সেই আমার কাছে আসবে। সেই জন্য ইয়োব কি বলছিল? ইয়োব এই বাক্যের মধ্যে দিয়ে বলছে যে আমি মায়ের গর্ভ থেকে উলঙ্গ অবস্থায় এসেছি, আজ আমি খালি হাতে এসেছি আর খালি হাতে উলঙ্গ অবস্থায় আমাকে যেতে হবে। তাহলে আজকে আমরা বিষয় আশয় বিভিন্ন নিয়ে আমার করি, গর্ব করি, আমার করি। আজ আমার বলে কিছু নেই, কিন্তু আমার বলে কিছু আছে? আমার বলে কিছু নেই। তিনি দিতে পারেন, ঈশ্বর দিতে পারেন যদি আমরা বিশ্বাসে দৃঢ় থাকি। আজকের আমরা যে সমস্যা নিয়ে এসেছেন, আজকের বাড়িতে যাবার সঙ্গে সঙ্গে আমরা সুস্থ পাবেন। এখান থেকে অনেকে সুস্থ হবেন, আমরা নিজেরাই সাক্ষ্য দেবেন, আমি বিশ্বাস করি। আজকের সুস্থ আমাদের হাতে আছে, ঈশ্বর দিয়ে রেখেছে, অলরেডি দিয়ে রেখেছে। যিশুকে আজকের এখন দেয়নি কিন্তু, তাই না? যিশুকে দিয়েছে অনেকক্ষণ আগে দিয়েছে, অনেকদিন আগে দিয়েছে যিশু। হালেলুয়া। তাহলে ঈশ্বর কি বলছে? সুস্থতা আমি দিয়ে রেখেছি, সুস্থতা আপনার হাতে আছে। আজকে অনেকে ডাক্তার দেখিয়ে পারে না, যেটা আমার জীবনে ছিল, আমি ডাক্তার দেখিয়ে পারতাম না। আমি আমার কথা একটু পরে যাচ্ছি। ইয়োব এখানে কি বলছিল সেটা শেষ করে যাচ্ছি। এখানে ইয়োব বলছিল যে আজ আমরা খালি হাতে মায়ের গর্ভ থেকে এসেছি, উলঙ্গ অবস্থায় এসেছি, উলঙ্গ অবস্থা বলে যেতে হবে। আজ এই সোনাদানা, আজ এই ঘর বাড়ি, আজ এই যেগুলো আমার করি, এক হাত জায়গার জন্য মারামারি, হিংসা, কাটাকাটি, তার জন্য তোমরা কেন এসব করছো? যে জোর করবে করুক, তার বিচার আমি করব, তোমাকে করতে হবে না। আমি ঈশ্বর, আমি বিচার করব। তুমি যেখানে অনন্তকাল থাকবে সেটা নিয়ে চিন্তা করো, আর সেটা হচ্ছে অনন্তকাল স্বর্গরাজ্য, যেটা আত্মার মরণ হয় না। সেই অনন্তকালে যেতে গেলে আমাদের কি করতে হবে? যিশুকে প্রথম ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করতে হবে, আমার পরিত্রাতা বলে। তাকে মৃত্যু দেওয়া হয়েছিল কিছুক্ষণের জন্য, তিনি কিন্তু মৃত্যু থেকে জীবিত হয়েছিল আমাকে জীবিত করার জন্য। মানে আমরা যে দেহতে মরবো কিন্তু আত্মা জীবিত থাকবো। তাই ইয়োব বলছিল আমি খালি হাতে এসেছি। কতজন খালি হাতে এসেছি আমরা? কতজন? তাহলে এই নিয়ে আমি 2 লাইন গান করবো। খালি হাতে আসা, খালি হাতে আসা,
খালি হাতে আসা, খালি হাতে আসা, খালি হাতে যাওয়া। সবাই মিলে বলবো, খালি হাতে আসা, খালি হাতে আসা, খালি হাতে যাওয়া। কেউ রবে না চিরদিন এই মাটির দুনিয়াতে, কেউ রবে না চির